বন্ধুরা, আমার কাছে রয়েছে বর্তমানে এটা যুবসাথীর ফর্ম। যে ফর্মটা কিন্তু প্রত্যেকে ফিল আপ করতে হবে যারা 21 থেকে 40 বছরের মধ্যে রয়েছে এবং যুবসাথী প্রকল্পের জন্য আবেদন করবে। কারণ এই ফর্মটাই কিন্তু তোমাদের 15 তারিখ থেকে 26 তারিখের মধ্যে জমা নেওয়া হবে। তোমাদের বিভিন্ন অ্যাসেম্বলিতে যেখানে যেখানে ক্যাম্প বসবে সেখানে কিন্তু এই ফর্মটাই তোমাদের প্রত্যেকে জমা দিতে হবে। তাই আজকের ভিডিওতে দেখাবো এই ফর্মটা কিভাবে একদম সঠিক পদ্ধতিতে তোমরা ফিল আপ করবে, আর সঙ্গে এই ফর্মের সাথে সাথে আর কি কি ডকুমেন্টস লাগবে সম্পূর্ণটা কিন্তু এই ভিডিওতে দেখাবো। তাই একদম এই ভিডিওটা সম্পূর্ণটুকু দেখবে, একদম স্টেপ বাই স্টেপ ভালোভাবে ফর্মটা ফিল আপ করবে যাতে ফর্মটা রিজেক্ট না হয়ে যায়। আর ভিডিওটা কিন্তু প্রত্যেককে শেয়ার করে জানতে সাহায্য করবে, কারণ প্রত্যেকেই যেহেতু যারা 21 থেকে 40 বছরের মধ্যে বেকার রয়েছে তারা এই ফর্মটা যেহেতু প্রত্যেকেই ফিল আপ করবে এখন, তাই প্রত্যেককে কিন্তু শেয়ার করে দেবে যাতে কোনো ভুল ছাড়া কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে পারে তারা। তাহলে চলো কি করে ফিল আপ করবে দেখে নিই। এই ফর্মটা কিন্তু তোমরা অনলাইন থেকে কালেক্ট করতে পারবে বা অনলাইনে দোকানে গেলেও পেয়ে যাবে, অথবা তোমার নিকটবর্তী অঞ্চল বা পঞ্চায়েতে গিয়েও কিন্তু এই ফর্মটা তোমরা কালেক্ট করতে পারবে। ফর্মটা কিছুটা এরকম দেখতে, সবার ওপরে দেখতে পাচ্ছ এখানে একটা তোমার কালার ফটো অ্যাড করে দেবে। তারপরে রয়েছে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার, যদি থাকে লিখবে, না থাকলে লিখবে না। তারপরে তোমার আধার নাম্বারটা এখানে লিখে দেবে সম্পূর্ণভাবে। তারপর তোমার নিজের নাম লিখবে, ইংরেজিতে বড় হাতের অক্ষর দিয়ে লিখবে, সব ক্যাপিটালে লিখবে। তারপর তোমার মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বারটা কিন্তু তোমার ব্যাংকের সাথে যুক্ত রয়েছে, সেই মোবাইল নাম্বারটা এখানে দেবে। তারপর তুমি চাইলে এখানে একটা ইমেল আইডি দিতে পারো, ইমেল আইডিটা লিখে দেবে তোমার মতো। তারপরে লিঙ্গ সিলেক্ট করবে, এখান থেকে পুরুষ না মহিলা না বা অন্যান্য সিলেক্ট করবে। আর আধার কার্ড অনুযায়ী তোমার ডেট অফ বার্থ সিলেক্ট করে দেবে এখানে, এবং সেই অনুযায়ী 2026-এর জানুয়ারি মাস অনুযায়ী তোমার বয়স কত সেটা এখানে সিলেক্ট করবে, লিখে দেবে। তারপর এখানে তোমার বাবার নাম লিখে দেবে, মায়ের নাম লিখে দেখবে, যদি কেউ লেট থাকে তাহলে কিন্তু আগে লেট যুক্ত করবে। তারপরে তোমার স্বামী বা স্ত্রীর নাম কিন্তু এখানে লিখে দিতে পারো যদি থাকে। তারপরে তোমার ক্যাটাগরি, তুমি কোন কাস্টের মধ্যে পড়ছো সেটা এখান থেকে টিক মার্ক করে সিলেক্ট করে দেবে, এসসি এসটি না ওবিসি। তারপর সেই কাস্ট সার্টিফিকেটের নাম্বারটা কিন্তু এই নিচে এখানে ভালোভাবে লিখে দেবে। সব কিছু কিন্তু একদম সঠিকভাবে লিখবে। তারপরে তুমি আনম্যারেড না ম্যারেড না উইথ কোনটা সেটা ঠিক করবে, এখান থেকে টিক মার্ক করে দেবে। তারপরে এই যে নিচে দেখতে পাচ্ছ এখানে তোমার পুরো অ্যাড্রেস, সমস্ত অ্যাড্রেসটা কিন্তু এখানে ভালোভাবে লিখবে, পোস্ট অফিস, ভিলেজ, গ্রাম পঞ্চায়েত, ব্লক, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড, স্টেট, এইভাবে একদম সম্পূর্ণ কিন্তু এইভাবে লিখে দেবে। তারপর চলে আসবে নেক্সট পেজে। নেক্সট পেজে ওপরে কিন্তু তোমাকে মাধ্যমিকের ডিটেলস দিতে হবে। মাধ্যমিকে তুমি কোন বোর্ডের থেকে পরীক্ষা দিয়েছো সেটা এখান থেকে টিকমার্ক করে সিলেক্ট করবে। ওপরে লিখবে তোমার রোল নাম্বার, মাধ্যমিকের কী ছিল, রোল আর নাম্বার, আর কোন বছর তুমি মাধ্যমিক দিয়েছো সেটা কিন্তু এখানে লিখে দেবে। তারপর তোমার রয়েছে শিক্ষাগত যোগ্যতা, তুমি হায়েস্ট কি পাস বর্তমানে সেটা কিন্তু লিখতে পারো। আমি যত পর্যন্ত পড়েছো সেটা কিন্তু এখানে লিখতে পারো। মাধ্যমিক কিন্তু লাগবেই, মানে মাধ্যমিক হচ্ছে সর্বনিম্ন, মাধ্যমিক পাস তোমাকে হতে যাবে। চাইলে তুমি যদি এইচএস পাস হয়ে থাকো তাহলে এইচএস লিখবে, গ্র্যাজুয়েশন হলে গ্র্যাজুয়েশন লিখবে। তারপরে রয়েছে তোমার পেশা, বর্তমানে তুমি কি করো, যেহেতু এটা বেকার ভাতা তাই এখানে কিন্তু তোমরা নান লিখে দিতে পারো, অথবা ফাঁকা রেখে দিতে পারো, কিছুই করো না, বা নো কিছু একটা লিখে দিতে পারো তোমার মতো তুমি। কারণ যদি তুমি তোমার বর্তমানে কোনো পেশার সাথে যুক্ত থাকো সেটা লিখলে কিন্তু সমস্যা হতে পারে। ছোটোখাটো পেশা হলে কোনো সমস্যা নাও হতে পারে, তাও এখানটা নাম লিখে দিলেই ভালো হয়। তারপরে রয়েছে ভাইটাল, তোমার ব্যাংক ডিটেলস। এখানে কিন্তু তোমার ফার্স্টে ব্যাংকের নাম লিখবে, কারো যদি এসবিআই হয় তাহলে এসবিআই লিখে দেবে, অ্যাক্সিস হলে অ্যাক্সিস ব্যাংক লিখবে। তারপরে ব্যাংকের ব্রাঞ্চ কোনটা সেটা সিলেক্ট করবে, ব্রাঞ্চ মানে যে শাখার নাম, তোমার কোন শাখার আন্ডারে পড়ে। যেমন আমাদের বনগাঁ শাখা রয়েছে, নহাটা শাখা রয়েছে, সেরকমই কোন শাখার আন্ডারে সেই ব্যাংকটা সেটা এখানে লিখবে। তারপরে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু ভালোভাবে লিখবে, ভুল হলে কিন্তু টাকা ঢুকতে সমস্যা হবে। ভালোভাবে কিন্তু অ্যাকাউন্ট নাম্বারটা লিখে দেবে, এবং তোমার যে ব্রাঞ্চ রয়েছে সেই ব্রাঞ্চে দেখবে আইএফএসসি কোড থাকে, তোমার কিন্তু ওই পাসবুকের মধ্যেই সেটা দেওয়া থাকবে। কোডটা কিন্তু এখানে ভালোভাবে লিখে দেবে, ভুল যেন না হয়। অ্যাকাউন্ট নাম্বার আর কোড, আইএফসি কোড, এই দুটো যেন একদম অ্যাকুরেট হওয়া চাই। তারপরে রয়েছে আপনি সরকারি কোনো সাহায্য পান নাকি, সেটা যদি হ্যাঁ থাকে তাহলে হ্যাঁতে টিক করবেন, আর যদি না হয় তাহলে নাতে কিন্তু টিক করবেন। আর যদি আপনি কোনো সহযোগিতা পেয়ে থাকেন তাহলে কিন্তু সেই বিষয়ে লিখতে পারেন। এটা শিক্ষাগত সহযোগিতা, মানে তুমি যদি কেউ যদি কন্যাশ্রী বা অন্যান্য শিক্ষাগত দিক থেকে যেসব স্কিমগুলো রয়েছে সেগুলো পেয়ে থাকে তাতে কিন্তু কোনো সমস্যা হবে না। ছেলে মেয়ে উভয় কিন্তু সবাই এই ফর্মটা জমা দিতে পারবে, প্রত্যেকের কিন্তু টাকাটা ঢুকবে। তারপরে রয়েছে তোমার এই ফর্মের সাথে কোন কোন ডকুমেন্ট লাগবে, এই ফর্মের সাথে কি কি তুমি ডকুমেন্টস কপি অ্যাড করবে, এখানে কিন্তু সমস্ত ডিটেলস রয়েছে। তোমাকে যেটা মার্কস দিতেই হবে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের একটা জেরক্স দিতেই হবে, সঙ্গে মাধ্যমিকের মার্কশিট অথবা সার্টিফিকেট যেটা হয় সেটা কিন্তু তোমাকে অ্যাড করতে হবে।
এছাড়াও তোমার আধার কার্ডের একটা কপি লাগবে, ভোটার কার্ডের একটা কপি লাগবে, তোমার ব্যাংক বইয়ের পাসবুকের ফার্স্ট পেজের একটা কিন্তু কপি দিতেই হবে। সঙ্গে তোমার যে কাস্ট সার্টিফিকেট, এসসি এসটি ওবিসি যেই কাস্টেরই হোক, কাস্ট সার্টিফিকেটের কিন্তু একটা কপি দিতে হবে এবং এখানে কিন্তু তোমরা টিক মার্ক করে দেবে যেগুলো তোমরা অ্যাড করছো। তারপরে সেলফ ডিক্লারেশন রয়েছে, এটা একটু দেখে নেবে। তারপরে দেখো নিচে এখানে তোমার সই করতে হবে, কিন্তু ইংরেজিতে করবে, বাংলায় করলেও সমস্যা নেই, কিন্তু ইংরেজিতে করবে। যে কোনো একটা ডেট দিয়ে দেবে এখানে, হতে পারে তুমি যেই দিন জমা দিচ্ছ সেই দিনের ডেট, অথবা তার 1-2 দিন আগের ডেট কিন্তু এখানে লিখবে। আর এই যে নিচের অংশটুকু দেখছো, এটা কিন্তু তুমি যেখানে জমা দেবে তারাই ফিল আপ করে দেবে, তোমার রেজিস্ট্রেশন নাম্বার তারাই লিখে দেবে, তোমার মোবাইল নাম্বার, এখানে কিন্তু সব ডিটেলস তারাই করবে, এই জায়গাটা কিন্তু ফাঁকা রেখে দেবে। আশা করছি নিজে নিজেই তাহলে ফর্মটা ফিল আপ করতে পারবে বাড়ি থেকে। যদি কোনো ধরনের কোনো কোয়ারি থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না, আমরা অবশ্যই তার উত্তর দেবো। আর ভিডিওটা ভালো লেগে থাকলে, ইনফরমেটিভ লেগে থাকলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করতে ভুলবে না। আর এরকমই ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে।